অনেক লোভনীয় আমি ভর্তা। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা। তো ধনিয়া পাতার ভর্তা এতটাই মজা। তো আমি এই ভর্তাটা কিভাবে তৈরি করলাম সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এটা আমি ফ্রেশ একবারে টাটকা বাজার থেকে কিনে আনা টাটকা ধনিয়া পাতা। তো এটা আমি আজকে ভর্তা করব। তো এটা আমি কিভাবে করি সবাই দেখতে থাকুন। এটা হচ্ছে আমি আগে ফার্স্টে ধুয়ে নিলাম ভালো করে। প্রথম পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, বোটা মানে গোড়া ফেলে। তো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি এটা কেটে নেব আর পেঁয়াজ দিব, রসুন দিব আর মরিচটা আমি পরে দিব। তো আমি কি মরিচ দিই ভর্তার ভিতরে, তো যে মরিচটা দিলে আর কি অনেক মজা হবে, ভর্তা এতটাই মজা হবে। তো আপনি খিচুড়ি দিয়ে, খুদের ভাগা বা সব কিছু দিয়ে খেতে পারবেন। খুবই মজার একটা ভর্তা। তো এই যে দেখুন, এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি। তো এখন আমি এটা ভালো করে করে নিলাম ব্লেন্ডার করে। ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি তারপর আমি একটু তেলে এখানে দিয়ে দিলাম আচার, মরিচের আচার। এটা তো এটা দিলে সবচেয়ে বেশি মজা হয়। তো এটা একটু টক টক, খেতে অনেক মজা। তো আপনি ইচ্ছে করে যদি জলপাই দিয়ে করেন, সেটা আমার কাছে জলপাই ছিল না। যদি জলপাই দিয়ে করেন, ভর্তা করেন ধনিয়া পাতা, দেখবেন একটু টক টক লাগে, খেতে অনেক মজা লাগে। তো এটা খিচুড়ি দিয়ে, ভাত দিয়ে বা গরম ভাত দিয়ে, খুদের ভাকা দিয়ে সব কিছুতে মজা লাগে ধনিয়া পাতা ভর্তা। তো আমি কাঁচাই ব্লেন্ডার করে নিয়েছি দেখুন। তারপরে এটা যেহেতু পানি, কাঁচাও খাওয়া যায়, এভাবে খাওয়া যাব। তো আমি যেহেতু রেখে খাবো ফ্রিজে 2-1 দিন, তো সেজন্য, কারণ ভর্তা তো সবসময় করা হয় না। আর একদিন ভর্তা করলে সপ্তাহে একদিনে খাওয়া হয় না, যেহেতু আমরা মানুষ কম, সেই জন্য। তো এই যে দেখুন, আমার তৈরি হয়ে গেছে এটা ভর্তা। তো আজকে আমার এই ভর্তাটা কেমন হলো সবাই সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি সবার কমেন্টে পড়ি। সবাই কম বেশি, যে ছোট হোক বড় হোক, সব কমেন্টই আমার কাছে ভালো লাগে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভর্তাটা, অনেক মজার আমি হয়েছে। ধনিয়া পাতা কম বেশি সবাই পছন্দ করে, আর ভর্তাটাও সবাই পছন্দ করে। তো আমি যেভাবে তৈরি করলাম সেভাবে আপনাদের দেখালাম। তো এই যে এখন দেখুন, এখন আমি পাস্তা রান্না করতেছি। তো এই পাস্তার এক রেসিপি আমার আছে চ্যানেলে, তো আমি পুরোপুরিভাবে দেখালাম না। এখানে আমি পাস্তার মশলা দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে, তারপরে ম্যাগি মশলা, তারপরে টমেটো সস, মানে সব কিছু দিয়েছি এখানে। তারপরে পাস্তা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন তো বাড়িতে মেহমান, তো সেজন্য বেশি করে রান্না করছি। তো এই যে দেখুন, অনেক মানুষই খাবে সেজন্য। তো অনেক মশলা দিয়েছি ভালো মতনই সব কিছুই। তো এই যে দেখুন, আমার মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আপনার পাস্তাটা দিয়ে দেবেন। আর পাস্তাটা একবার শুকনো শুকনো করবেন না, একটু ভেজা ভেজা থাকবো। দেখবেন ওটা ওই পাস্তার যে একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে যদি মশলা ঢোকে, আর সেটা যদি আপনি খান, মুখের ভিতরে লাগবে, দেখবেন রসটা বেরিয়ে আসে। তখন দেখবেন পাস্তাটা খেতে এত মজা লাগে যে যারা এইভাবে খান না, একবার খেয়ে দেখবেন। তো মশলা কষানো হয়ে গেছে, দেখুন আমি দিয়ে দিলাম পাস্তাটা। এখন ভালো করে সব মিক্স করে নিব মশলার সাথে। তো নিচে একটু পানি আছে, এই পানিটার ভিতরে মশলা পাস্তার ভিতরে মিশে যাবে। আর কিছুক্ষণ জাল দিলে পানিটা কমে যাবে, আর একটু ভেজা ভেজা থাকবে। একবার শুকনো খড়খড়া করলে কিন্তু ওটা ভালো লাগে না, একটু ভেজা ভেজা থাকলে একটু ভালো লাগে খেতে অনেক। তো আজকে ছোট্ট একটা ভিডিও, সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে দেখবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। তো এই যে দেখুন, হয়ে গেছে প্রায়।
আর একটু বাকি আছে, তারপর অফ করে দেব আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।